কিন্তু প্রথমে আদা রসুন মিক্সারে বেটে এটা কিন্তু দিয়ে দেবো, আপনারা হাতেও বাটতে পারেন চাইলে। তো তারপরে কিন্তু আমরা দিয়ে দেবো লবণ। তো একটু বেশি করে লবণ দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। একটুখানি নেড়ে নিব লবণ দিয়ে। এবারে এখানে দিয়ে দেবো আমরা হলুদের গুঁড়া, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো একটু জল দিয়ে আবার একটু নেড়ে নিব। জলটা দেওয়ার পরে কিন্তু আমাদের আবার একটু নেড়ে নিতে হবে এবং তারপরে আমরা এখানে দিয়ে দেব লঙ্কা। তো আমরা একটু লঙ্কা কমই খাই, সেজন্য একটা লঙ্কা, আপনারা যে যত পারেন দিতে পারেন। তো তারপরে দিয়ে দেব আমাদের সেই মাছ, তো বাটা মাছ এবং পোনা মাছ। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর কিন্তু বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, তার উপরে দিতে হবে একটু জল। জল দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢাকার ব্যবস্থা করব। তো আবার এরকম একই জিনিস দু থেকে তিনবার রিপিট করে জল দিতে হবে। তো জল দেওয়ার পর আবার একটু নেড়ে তো এখানে আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা দিয়ে ঢাকার পরে আমাদের মাছ রেডি হয়ে যাবে। তো তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে আমরা মাছটাকে একটু যাতে সুগন্ধ বের হয় সেটা দেখব। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো তারপরে মাছটা একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমাদের কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। তো মাছটা দেখুন, আমাদের মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরে আমরা মাছটাকে অন্য কিছুতে একটা রাখার ব্যবস্থা করব। তো এমন ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।